আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের গ্রামাটিক্যালের নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, সেটা হলো ন্যারেশন। তো ন্যারেশন নিয়ে আমরা আজকে মোটামুটি যে বেসিক যে ইগুলো আছে, জানার আছে, সেগুলো আমরা অবশ্যই জানবো আজকে। তো পার্ট 1 নিয়ে আজকে আলোচনা শুরু করব। ক্লাসটি সবাই মনোযোগ সহকারে দেখবে। চলো আমরা ক্লাসটি শুরু করছি। আচ্ছা, ন্যারেশন বা স্পিচ, এটাকে ন্যারেশন বলতে পারো অথবা স্পিচ চেঞ্জিং বলতে পারো, যেটাই বলো না কেন। আচ্ছা, এই ন্যারেশন বা স্পিচ কথাটির অর্থটা কি আমরা যদি প্রথমে এটা শিখি, তাহলে হবে কি আমাদের ন্যারেশন বা স্পিচ কথাটির অর্থ হলো উক্তি, তাই না? আচ্ছা, তাহলে স্পিকার মানে যেটা বক্তা আর কি, যে বলে আর কি, তো তার বক্তব্যকে আমরা কি বলবো? নর্মালি ন্যারেশন বা স্পিচ বলবো। এখন স্পিকার মানে কি? স্পিকার মানে যারা কথা বলবে, তাই না? যারা বক্তা, যারা বলবে, তাদের বক্তব্য যেটা, তাদের মুখ থেকে যে বক্তব্যটা বের হবে, তাই না, যেই ভাষাটা বের হবে, এটা আমরা এটাকে নর্মালি আমরা স্পিচ অথবা ন্যারেশন বলবো। ন্যারেশনের বাংলা অর্থ যদি কেউ বলে, তাহলে ন্যারেশন বা স্পিচের বাংলা অর্থ হলো উক্তি। আমরা উক্তি পরিবর্তন বাংলা ব্যাকরণে শিখেছি, তো এটাকে যদি বলি আমরা ইংলিশে কি, সেটা হলো অবশ্যই ন্যারেশন বা স্পিচ। আচ্ছা, মোটের কথা যদি বলি, তাহলে বক্তা যা বলে তাই ন্যারেশন বা স্পিচ। বক্তা যেটা বলবে সেটাই আমরা কি ধরবো, আমরা সেটা ন্যারেশন বা স্পিচ। আচ্ছা, এটা গেল আমাদের সংজ্ঞা। তারপরে যদি আমরা চলে যাই ন্যারেশন, যদি ন্যারেশনকে আমরা যদি ভাগ করি, তো ন্যারেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সেটা আমরা দেখব প্রথমে নাম্বার 1 যেটা, সেটা হলো আমরা ডিরেক্ট ন্যারেশন অথবা ডিরেক্ট স্পিচ। স্পিচ, ডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট স্পিচ। আচ্ছা, তো ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ, এটাকে বাংলা যদি বলি, এটা হবে প্রত্যক্ষ উক্তি। এটা সংজ্ঞাটা বলি, বক্তার উক্তি বা কথাগুলো বক্তা নিজে হুবহু প্রকাশ করলে তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। আচ্ছা, তাহলে বক্তার উক্তি বা যে কথাগুলো থাকবে, সেটা যদি বক্তা নিজে হুবহু কপি করে প্রকাশ করে, কার কাছে প্রকাশ করে, সেটা অবশ্যই ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ হবে। আচ্ছা, এটা যদি আমরা এক্সাম্পল দেখি, দেখো, রাজু সেইস টু রহিম। রাজু সেইস টু রহিম, ইউ আর ইল। তাহলে এখানে রাজু কথাটা কিন্তু বলছে, কাকে বলছে? রহিমকে বলছে। তো এখানে রাজু কিন্তু আমার এই ডিরেক্ট ন্যারেশন যেটা আছে, ডিরেক্ট ন্যারেশনের সাবজেক্ট বলতে পারো। আচ্ছা, সেইজ, এখানে সেইজ টু, এটা হলো আমাদের রিপোর্টিং ভার্ব, আর রহিমটা হলো আমার রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর ইউ আর ইল, একটু খেয়াল করো, ইউ আর ইল এই সেন্টেন্সটার মধ্যে দেখো ইনভার্টেড কমা, দুটো কমা যেটাকে বলে, এই যে ইনভার্টেড কমা, তার মানে যদি উক্তিটা ইনভার্টেড কমার ভিতরে আটকানো থাকে, তাহলে এটা অবশ্যই রিপোর্টেড স্পিচ। আচ্ছা, তো এই বাক্যটিতে রাজু নিজের কথা নিজে বলছে, মানে রাজু সেইস টু রহিম, মানে রাজু রহিমকে বলছে ইউ আর ইল, তুমি অসুস্থ। তাহলে এখন কিন্তু রাজু কথাটা কিন্তু নিজে বলেছে, তাই এটা কি ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ। আচ্ছা, ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ চেনার যে আরও উপায় আছে, সেটা আমরা একটু দেখি। ডিরেক্ট স্পিচটি ইনভার্টেড কমার মধ্যে থাকবে, তার মানে ডিরেক্ট যে স্পিচটা থাকবে বা ডিরেক্ট ন্যারেশনটা থাকবে, তো এটার মধ্যে আমাদের কি থাকবে? ইনভার্টেড কমা থাকবে। কিভাবে? এই যে একটু খেয়াল করো, এই যে ইনভার্টেড কমা অবশ্যই থাকবে। আমরা এখন যেটা আমাদের পরীক্ষাতে আসবে, সেটা আসবে তোমার ডিরেক্ট ন্যারেশন আসবে পরীক্ষাতে কোশ্চেনে। তো আমরা করবো এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন। তো ইনডাইরেক্ট ন্যারেশনে আমাদের কিন্তু ইনভার্টেড কমাটা থাকবে না, ইনভার্টেড কমাটা থাকবে শুধুমাত্র ডিরেক্ট ন্যারেশনে বা ডিরেক্ট স্পিচে। তাহলে এই ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ চেনার জন্য আমরা যেটা দেখব, সেটা হলো আমরা ইনভার্টেড কমাটার দিকে তাকাবো। তো ইনভার্টেড কমাটা যদি থাকে, ইনভার্টেড কমাটার জন্য আমরা কি দেব, সেটা আমরা বুঝে নেব। এটা অবশ্যই কিসে আছে? আমাদের ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশনে আছে। তো পরীক্ষাতে আমাদের আসবে ইনভার্টেড কমা অ্যাড থাকবে, ঠিক আছে? তো আমরা যখন ইনডাইরেক্ট করব, এটাতে কিন্তু ইনভার্টেড কমার কোনো কাজ থাকবে না, ঠিক আছে?
আচ্ছা, তো এখানে আমরা যেটা করব, তারপর আমরা কি দেখলাম, যে প্রথমে যেটা দেখলাম সেটা হলো ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমা অবশ্যই থাকবে, আর ইনভার্টেড কমার মধ্যে থাকবে। দেখো, আচ্ছা, তারপর রিপোর্টেড ভার্বের পর কমা থাকবে। আচ্ছা, রিপোর্টেড ভার্ব কোনটা বললাম? এই যে দেখো, এই যে সেইজ, এই সেইজ যেটা আছে, সেইজ মানে বললো বা বলা, তো এটা আমাদের কি রিপোর্টেড ভার্ব। দেখো, রিপোর্টেড ভার্বের পরে কিন্তু কমা নেই। আচ্ছা, ভালো কথা। তো ভার্বের পরে অবজেক্টটা, এই যে এখানে দেখো অবজেক্ট যেটা আছে টু রহিম, এখানে রহিমটা অবজেক্ট, তো এই অবজেক্ট অনেক সময় কি থাকবে না, ঠিক আছে? সবসময় যে অবজেক্ট থাকবে তা কিন্তু না। অবজেক্ট কিন্তু আমার নর্মালি কিছু কিছু সেন্টেন্স বা কিছু কিছু স্পিচে আমাদের থাকে না, হ্যাঁ, কিছু কিছু ন্যারেশনে থাকে না। নর্মালি সাবজেক্টের পরেই রিপোর্টেড ভার্বটা হয়, তারপরে যে রিপোর্টেড ভার্বের যে অবজেক্ট সেটা কিন্তু হয় না। এখানে কিন্তু রহিমটা আছে, তার মানে কি রাজু রহিমকে বলতেছে। এখন রাজু বলতেছে ইউ আর ইল, এখানে নাম উল্লেখ করা নাও থাকতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা আমরা ধরে নেব যে এটা আমরা এখানে কাউকে বলছে, হ্যাঁ, কাউকে অবশ্যই তো বলছে, তাই না? নিজে নিজে তো আর কথা বলবে না, কাউকে নিয়ে তো কথাটা তুলবে, তাই তো? তো এখানে আমাদের রিপোর্টের ভার্বের পরে কমা থাকবে। এখন কমাটা কোনটা স্যার? এখন এই যে কমাটা দেখো, এই যে রহিমের পরে যে কমাটা আছে সেটার কথা বলছে। তো সেটা কিন্তু রিপোর্টের ভার্বের পরে, এই যে সেইজের পরেই কিন্তু কমাটা অবজেক্টের পরে চলে আসবে। অনেক সময় অবজেক্ট থাকবে না, তো অবজেক্টের না থাকলে তো সেইজের পরে কমাটা হইতো। তো এখানে অবজেক্টের পরে কমাটা হয়েছে, সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা রিপোর্টের ভার্বের পর আমরা অবশ্যই কমাটা দেখবো। ভার্ব অবশ্যই থাকবে, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, তাই না? আচ্ছা, ডিরেক্ট স্পিচে দুইটি অংশ থাকে। এখন আমরা যেটা আগে বলেছিলাম সেটা হলো ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশনের দুইটা অংশ থাকবে। সে অংশ দুইটার নাম, প্রথমটা রিপোর্টিং ভার্ব। আচ্ছা, রিপোর্টিং ভার্ব কোনটা আমরা আবার একটু দেখব। এই যে রাজু সেইজ টু রহিম, দেখো ইনভার্টেড কমার আগে যেটা আছে, ইনভার্টেড কমা ইউ আর ইলের আগে যেটা আছে সেটা হলো রিপোর্টিং, এই যে রিপোর্টিং ভার্ব। একটু ভালো মতো দেখো, ইনভার্টেড কমার আগে যেটা আছে রাজু সেইজ টু রহিম, এটা হলো রিপোর্টিং ভার্ব। আচ্ছা, দেন তারপরে আমরা যেটা দেখব, এই যে ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে ইউ আর ইল, তো ইউ আর ইল যেটা, এটা হলো রিপোর্টেড স্পিচ। ওকে, তাহলে আবার বলছি আমি, ভালো মতো শোনো। আর রাজু সেইজ টু রহিম, এটা হলো রিপোর্টিং ভার্ব। এখানে সেইজটার জন্য এটা ভার্ব যেহেতু, তো ভার্বের এটা সাবজেক্ট রাজু, তো এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট রহিম, ঠিক আছে? তো ইনভার্টেড কমার আগে যেটা থাকবে সেটা হলো রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরে যেটা আটকানো থাকবে সেটা হলো রিপোর্টেড স্পিচ। আশা করি ক্লিয়ার তোমাদের। এটা ছিল ইম্পর্টেন্ট একটা নিয়ম, মানে এটা আমাদের জানতে হবে, এটা না জানলে আমরা ন্যারেশন কীভাবে করবো, তাই না? তো প্রথমে আমরা বেসিক নিয়মগুলো দেখব, এইগুলো কিন্তু আমাদের বেসিক আলোচনা, ঠিক আছে? আমরা নিয়মে যাব পরে, তো আমরা যদি আলোচনা না করি তো নিয়মগুলো বুঝবো না আসলে, তো গোড়া থেকেই তো ধরতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম কি রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচটা চেনার উপায়টা আমরা আগে জানলাম। দেন তারপর আমরা করব বেসিক ন্যারেশন, সেন্টেন্সের যে নর্মাল ন্যারেশনগুলো হয় সেগুলো করব। তারপরে তোমাদের পরীক্ষাতে যেটা থাকে প্যাসেজ ন্যারেশন, সেটা অনেকগুলো সেন্টেন্সকে মিলে কিন্তু আমাদের পরীক্ষাতে ন্যারেশনটা আসে। 5টা সেন্টেন্স 6টা সেন্টেন্স থাকে আমাদের বোর্ড পরীক্ষাতে, তো সেটা আমরা শিখবো আস্তে আস্তে। তো আগে বেসিক যে এইগুলো আছে, এক সেন্টেন্সের যে ন্যারেশনগুলো আছে সেগুলো আগে শিখবো, তারপর আমরা প্যাসেজ ন্যারেশনে চলে যাব। তো টপিকগুলো পার্ট বাই পার্ট আসবে, সবাই অবশ্যই দেখবে আশা করি। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। তারপরে যেটা দেখব আমরা এক্সাম্পল। দেখো, একটা এক্সাম্পল দিয়েছি কি, সুনিতা সেড টু হার ব্রাদার। সুনিতা তার ভাইকে বলেছিল দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না? আচ্ছা, তো এইখানে সুনিতা কিন্তু তার ভাইকে ডিরেক্টলি বলেছে, তাই না? দেখো, সুনিতা বলেছে তার ভাইকে, কি বলেছে ভাইকে, যে দ্য সান রাইজেস, মানে সূর্যটা রাইজেস ওঠে, উদীয়মান হয় কিসে, ইন দ্য ইস্ট, ইস্ট মানে পূর্ব দিকে, তাই না? তো এখানে কিন্তু এটা অবশ্যই কি, দেখো আমি কি বলেছিলাম যে এই যে ইনভার্টেড কমা যদি থাকে একটা সেন্টেন্স বলো বা স্পিচে বলো, তো স্পিচ বা সেন্টেন্স যেটাতেই বলো না কেন, যদি ইনভার্টেড কমা থাকে এটা অবশ্যই কি ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন। আচ্ছা, তোমাদের ডিরেক্ট ন্যারেশন থাকবে পরীক্ষার কোশ্চেনে, তোমরা আনসার করবা ইনডাইরেক্ট ন্যারেশন। তো সেক্ষেত্রে বুঝেই নিবা অবশ্যই ডিরেক্ট ন্যারেশনটাই পরীক্ষার প্রশ্নে আছে। তো আমরা এখন যেটা জানবো সেটা হলো রিপোর্টিং ভার্ব
অ্যান্ড রিপোর্টিং স্পিচ। হ্যাঁ, রিপোর্টেড স্পিচ এটা আমাদের জানতে হবে। তো এটা জানার জন্য আমরা যেটা করব, এই যে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটা অবশ্যই রিপোর্টেড, এই যে রিপোর্টেড স্পিচ, তাই তো। আর রিপোর্টিং ভার্ব যেটা সেটা হলো ইনভার্টেড কমার আগে যেটা। তাছাড়া সুনিতা সেড টু হার ব্রাদার, তো এখানে দেখো সুনিতা কিন্তু সাবজেক্ট, আর এখানে হার ব্রাদার এখানে তার অবজেক্ট, আর এখানে যদি রিপোর্টিং ভার্ব বলি তাহলে সেইড। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো নিচে ডিটেলসে বলে দিয়েছি যে সুনিতা সেড টু হার ব্রাদার হলো আমাদের রিপোর্টিং ভার্ব। আচ্ছা, রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড ভার্ব এবং দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা হলো আমাদের রিপোর্টেড স্পিচ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা হলো আমাদের রিপোর্টেড স্পিচ, যেহেতু আমাদের কমার ভিতরে আছে। এখন আমরা আরও কি মনে রাখবো সেটা একটু দেখি আমরা। এখানে এক্সাম্পলে সুনিতা সেড টু হার ব্রাদার দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা ছিল আগেরটা। তো এই বাক্যটির সুনিতা কি? সুনিতা হলো আমাদের স্পিকার। স্পিকার মানে যে বলবে আর কি, বক্তা। আর হার ব্রাদারকে বলবো আমরা কি, রিপোর্টিং ভার্বের অবজেক্ট যেটা বলেছিলাম। তারপরে দ্য সানকে বলবো আমরা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। আর যদি আমরা বলি রাইজেস, তো রাইজেসটা হবে কি, রাইজেসকে আমরা বলবো অবশ্যই রিপোর্টেড স্পিচের ভার্ব। ঠিক আছে, আচ্ছা, এই গেল আমাদের ডিরেক্ট ন্যারেশনের আলোচনা মোটামুটি। তারপরে চলে যাই আমরা ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশনে, যেটাকে পরোক্ষোক্তি বলে বাংলাতে। বক্তার কথা যখন সরাসরি প্রকাশ না পেয়ে যখন পরোক্ষভাবে প্রকাশ পায় তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ বলে। ঠিক আছে, বক্তার কথা যখন সরাসরি প্রকাশ না পাবে বা প্রকাশ না হয়ে যখন পরোক্ষভাবে অন্য কারো মাধ্যম দিয়ে যদি সেই ঘটনাটা আমরা প্রকাশ করি, তো সেটা হয়ে যাবে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবা। সুনিতা সেড টু হার ব্রাদার দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে এই বাক্যে আমরা সুনিতা কথাগুলো নিজে না বলে অন্য কোনো ব্যক্তি বলেছে। সুনিতা সেড টু হার ব্রাদার দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এই বাক্যে সুনিতা কথাগুলো নিজে না বলে অন্য কোনো ব্যক্তি দিয়ে বলেছে, অন্য কোনো ব্যক্তি বলেছে, তাই এটা ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। তো এখানে সুনিতা সেড টু হার ব্রাদার দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই বাক্যটিতে সুনিতা যে সময়ে কথাগুলো বলেছিল সেই কথাগুলো অন্য কেউ পরবর্তী সময়ে নিচে বাক্যটিতেই বলেছে। নিচে কি বাক্যটিতে বলেছে দেখো, সুনিতা টোল্ড হার ব্রাদার দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এখানে দেখো, এখানে ভার্বের কোনো চেঞ্জ হয়নি, কারণ এটা চিরন্তন সত্য বাক্য। চিরন্তন সত্য বাক্যে ভার্ব কখনো চেঞ্জ হয় না, আনচেঞ্জড অবস্থায় থাকে। এই ছিল আমাদের ডিরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশনের আলোচনা। আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করব। নেক্সট পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে।